নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজ শনিবার আর এখন প্রায় বিকেল 5:30 মতন বাজে। আমরা বেরোচ্ছি একটু স্যামস ক্লাবে। প্রত্যেক শনি রোববার কিছু না কিছু কেনার লেগেই থাকে। আর আপনাদের তো এর আগেও দেখিয়েছি আমাদের বাড়ির একদম পাশেই রয়েছে স্যামস ক্লাব। তাই যখনই একটা দুটো জিনিস শেষ হয়ে যায় টুক করে আমি আর থিয়া গিয়ে নিয়ে আসি। আর শনিবার তো রাজীবের ছুটিই থাকে, বেশ কয়েকটা জিনিসও কেনার ছিল, তাই সবাই একসাথে বেরিয়েই পড়লাম। আর আজ যখন এসেইছি ভাবলাম আপনাদের নতুন একটু কিছু দেখাই। জানেন তো এখানে দুধের দাম বেশ সস্তা। আর এখানে আসার পর আমার রান্নার জার্নি বা ইচ্ছেটা কিন্তু এখান থেকেই আসে। প্রথম আমি এই দুধ দিয়ে নানা রকম মিষ্টি বানানোর চেষ্টা করতাম, প্রচুরবার ফেলিওর হয়েছি। তবে চলুন আপনাদের এখানে কেমন দুধ পাওয়া যায় আর কতটা পরিমাণ সবটা বলবো। এখানে এরকম দুধ জারে করে বিক্রি হয় আর এগুলো 1 গ্যালন করে থাকে, মানে ওই 4.25 লিটারের মতো। আর এখানে ন্যূনতম দুধের দাম $2.5, মানে আমাদের হিসাবে ওই 200 টাকা মতো, 50 টাকা পার লিটার। আবার যেমন এখানে রয়েছে ল্যাকটোসিড 2% ফ্যাট রিডিউস মিল্ক, এটা যেমন 6 লিটার মতন রয়েছে, পার লিটার প্রায় 90 টাকা মতো। এটার পাশেই ছিল ওট মিল্ক, এটা বেসিক্যালি ওই ভিগানরা নিয়ে থাকে, তবে সাধারণ মানুষও টুকটাক নেয়। এটা প্রায় 1.2 গ্যালন ছিল আর প্রাইস ছিল $8 কাছাকাছি, সেদিক থেকে পার লিটার প্রায় 140-50 টাকা মতো। আর এর নিচেই ছিল এই অর্গ্যানিক মিল্ক, এটা ডিএইচে সমৃদ্ধ ওমেগা 3, এটা বাচ্চাদের জন্য বেশ ভালো। আর আমি এটা যখনই আসি এটা থিয়ার জন্য নিই, এটা খেতেও বেশ ভালো হয়। এটা প্রায় পার লিটার 180 থেকে 90 টাকা মতন পড়ে। এছাড়া ছিল এখানে এই আমন্ড মিল্ক, এইগুলোর দামও প্রায় 105 থেকে 10 টাকা মতন লিটার পড়ে। আর সত্যি কথা বলতে এখানে আসার পর সব কিছুর দামই আমার প্রায় বেশি মনে হতো, একমাত্রই দুধের দামটা বাদে। এবার তাহলে বাকি দুধের জিনিসগুলোও দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে ইয়োগার্ট। এখানকার লোকজন কিন্তু প্রচুর পরিমাণে দই খায়, তবে এইখানে দই নামে নয়, ইয়োগার্ট নামেই বেশি পরিচিত। আর এখানে ইয়োগার্টগুলো বিভিন্ন রকম ফ্লেভারের হয়, বাচ্চারাও খুব পছন্দ করে। অ্যাপেল, স্ট্রবেরি, চেরি, ব্লুবেরি। আর প্রাইসগুলোও অন্যরকম থাকে, যেমন এই প্লেন গ্রিক ইয়োগার্ট, এইটা প্রায় 1 কেজি আছে, এটার প্রায় $8 মতন দাম, মানে আমাদের ইন্ডিয়ান প্রাইসে 650 টাকা। আবার এই ধরনের যে ফ্লেভারগুলো রয়েছে সেগুলো আবার $14, মানে আমাদের ভারতীয় টাকায় 1200 টাকা মতো পড়ে। আর এখানে প্রায় ওই বিভিন্ন রকম কাপে করে থাকে, 18টা 24টা এরকম কাপ থাকে। এর পাশেই ছিল সল্টেড আনসল্টেড বাটার। পরিবার মানে ইন্ডিয়ান মার্কেটে গেলে ওখানে আমুলের যেমন বাটার পাওয়া যায়, এখানে কিন্তু আমুল কোম্পানি না, এখানে বিভিন্ন রকম অন্য কোম্পানি থাকে। আর আমি যখন আসি মাঝে সাঝে এখান থেকে বাটার নিয়ে যাই। দাঁড়ান, আজ একটা আনসল্টেড বাটার নিয়ে নিই, বাড়ি গিয়ে এবার ঘি বানাবো। আর এই বাটারটা প্রায় 4 পাউন্ড মতন ছিল, এটার প্রাইস ছিল $15 কাছাকাছি, মানে ওই 1200 টাকার মতো। এখানে প্রচুর ধরনের চিজ পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে এটা তো হোলসেল মল, তাই এখানে পরিমাণটা একটু বেশি হয়, প্রায় 5 পাউন্ডের মতন রয়েছে। আর সত্যি বলতে এখানে পরিমাণটা এতটাই বেশি যে এখান থেকে কখনো এই সমস্ত জিনিসগুলো কেনা হয় না। স্যামস ক্লাব, কটসকো এগুলো হোলসেল মল, আর এখানে বাল্ক ধরে জিনিস কিনতে হয়। তাই ধরুন ছোট ফ্যামিলি যাদের জন্য, তাদের এখান থেকে জিনিস নেওয়া খুব বেশি লাভজনক হয় না কখনো কখনো। আর এই ধরনের হোলসেল মলের পাশে যদি কোনো রকম অন্য কমিউনিটি থাকে, তাহলে তারা চেষ্টা করে যে সেই কমিউনিটির কোনো জিনিসপত্রও রাখা। যেমন আমরা মেক্সিকান কমিউনিটির কাছাকাছি থাকি, তাই এখানে প্রচুর ধরনের এরকম মেক্সিকান চিজ পাওয়া যায়। আর এগুলোর এক একটার প্রাইস এক এক রকম, প্রায় $5 থেকে শুরু করে $12-14 পর্যন্ত আছে। যেমন এখানে রয়েছে স্লাইস চিজ, আর এটা প্রায় 3 পাউন্ডের মতো, পার পাউন্ডে 72খানা পিস রয়েছে। তো সেই হিসেবে এটার দাম প্রায় $9.5 মতো, ওই 750 টাকা মতন পড়ে। আবার এখানে রয়েছে মজেরেলা চিজ, এটা যেমন রয়েছে 5 পাউন্ড, মানে 2.5 কেজির কাছাকাছি, আর এটার প্রাইস ছিল $16 মতো, সেই হিসাবে ওই 13 থেকে 1400 টাকা মতো পড়ে। আর আজকে শপিং এর দায়িত্বই নিয়ে নিয়েছে রাজীব, আমি এদিকে ছবি দেখানোর জন্য, ও মোটামুটি ওদিকে বাজার টাজার করেও নিয়েছে। চলুন তাহলে এবার ওদিকটা যাই। আজ আমরা দুজনেই স্যামস ক্লাব আসার আগে ভেবেছিলাম একটা গাছ নেব, আর টুকটাক দেখলামও, একটা পছন্দও হলো, আপনাদের দেখাই। আসলে আজ তো আমাদের ইন্ডিয়াতে ছিল কার্তিক পুজো, আর এই কার্তিক পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে ঋতু পুজো করে। মানে আজ ছোলা মটর যে 5 কলাই রয়েছে তা আগের দিন ভিজিয়ে রাখে, আর পুজোর দিন সকালবেলা সব দানা মাটিতে পুঁতে দেয়। আর এটা 1 মাস ধরে পুজো করে, তারপর শেষ দিনে সংক্রান্তির দিন উদযাপন দিয়ে পুকুরে ভাসিয়ে দেয়।
তো এবার তো আমি ওখানে নেই, আমার শাশুড়ি মাই এই পুজো করেছে। তো সকাল থেকে ভাবছিলাম এরকম একটা গাছ কিনবো, যদি সেরকম পাই, মানে যে কোনো গাছই হোক না, তবে অদ্ভুতভাবে এরকম একটা গাছ পেয়েও গেলাম। আর এখন জানেন তো, এখানে যেহেতু থ্যাঙ্কসগিভিং ডে আসতে চলেছে কদিন পর, তাই কিন্তু বিশাল পরিমাণে ছাড়ও দিচ্ছে টুকটাক আশপাশে। আর এই গাছটা আজকে প্রথমেই এখানে দেখলাম। এটা বেসিক্যালি ওই গিফট পারপোজেই তোলা হয়েছে, আর এটার গায়ে লেখাও ছিল রেডি টু গিফট অ্যান্ড গ্রো, জাস্ট অ্যাড ওয়াটার। এর মধ্যে একটা ওই রুট ছিল যেখানে জল দিতে হবে প্রত্যেক দিন, আর আস্তে ধীরে গাছটা বেড়ে উঠবে। তো রাজীব এটা দেখার পর থেকেই বলছে যে নিলে এই গাছটাই নেব, আর এই গাছটা আমরা নিয়েও নিলাম। আর যেহেতু আমি ছবি তুলছিলাম, তাই টুকটাক ওদিকে রাজীব শপিংও করে নিয়েছে সবটা। তো বলল যে অন্যদিন আমি বিল করি, আর যেহেতু আমি শপিং করেছি তাই তুমি বিল করো। আর আমাদের টুকটাক শপিংও হয়ে গেল। চলুন এবার বিলটা করিয়ে নিয়ে তাহলে বাড়ির দিকে রওনা দিই। আর এদিকে থিয়ার গাছটা এত পছন্দ হয়েছিল যে ও কার্টের মধ্যে গাছটাকে ধরেই বসেছিল। তো আমাদের বিলও প্রায় কমপ্লিট। চলুন এবার বাইরের দিকটা বেরিয়ে যাই। এখন জানেন তো, বেশি রাতও হয়নি। আমরা 5:30 নাগাদ এসেছিলাম, আর এখন প্রায় 6:30 মতন বাজে। কিন্তু চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছে যে মনে হচ্ছে প্রচুর রাত হয়ে গিয়েছে। কিন্তু অসুবিধা নেই, আমাদের যেহেতু বাড়ির পাশেই সায়েন্স ক্লাব, তো আমরা কার্ডটা নিয়ে হাঁটতে হাঁটতেই চলে যাই। আর আমরা গল্প করতে করতে চলেও এলাম, এই অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকেও পড়েছি। আর আমি বাড়ি এসেই সবার প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে গাছটাকে রেখে দিয়েছি। অন্যদিকে রাখলে আবার চাপ, যেহেতু থিয়া আছে, দুষ্টুমি করে কখন এটা ভেঙেও দিতে পারে। ভেবেছিলাম এসে রাতের রান্নাটা আজকে বসিয়ে দেবো, কিন্তু দেখলাম অনেকটা সময় আছে, তাই চট করে চাটা খেয়ে আগে ঘিটা বসিয়ে নিই। আর আজ খুব একটা জিনিসও কিনিনি, তাই তাড়াতাড়ি গুছিয়েও নিতে পারবো। দাঁড়ান, ঝট করে আগে রাজীবকে চাটা দিয়ে নিই। আর ওদিকে থিয়া আসার পরেই একটা দই নিয়ে বসে পড়েছে। ও এত পছন্দ করে এই দইটা। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, এইগুলো বুঝতে আমার এতটা সময় লেগেছিল। এই যে এই কিউকাম্বারটা, এটাকে এখানে মিনি কিউকাম্বার বলে। আবার এর থেকে ছোট একটা রয়েছে, সেগুলোকে আবার ককটেল কিউকাম্বার বলে। আবার আর একটাও আছে যেগুলো চিচিঙ্গের মতন লম্বা লম্বা হয়, তবে ওগুলো আমি কখনো বাড়িতে আনিনি। এই ককটেল বা মিনি কিউকাম্বারের মধ্যে যে কোনো একটা আনি, এগুলো কিন্তু খেতেও বেশ ভালো হয়। আর এদিকে ঝট করে বাটারটাও বসিয়ে দিলাম। ইদানিং অনেককেই দেখি এরকম কম বেশি ঘি বানাতে, তো আমি ভাবলাম আমি সেখান থেকে বাদ যাই কি করে। যখনই পরিবারে যাই তখনই সেখানে আমুলের ঘিও দেখতে পাই, কিন্তু ওই ঘি ছাড়া আর সেরকম একটা ঘি পাই না। আর এখানে যে সমস্ত আমেরিকান মলগুলো রয়েছে, সেখানে যে সমস্ত ঘিগুলো থাকে, ঘিগুলো সাদা, তাই কখনো আনার সাহসও পাইনি। আর 500 গ্রাম ঘিয়ের দাম প্রায় $12 মতো, মানে ওই 1000 টাকার কাছাকাছি। আর এই যে সায়েন্স ক্লাব থেকে আনসল্টেড বাটারটা কিনলাম, এখানে প্রায় 2 কেজির কাছাকাছি ছিল, আর সেটার দাম পড়লো $14, মানে ওই 1200 টাকার কাছাকাছি। তো ভাবলাম একবার নিয়েই দেখি। আর আমি এখানে 2 কিউব বাটার নিয়েছি। শুধুমাত্র কিউবগুলো দিয়ে 30 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ব্রাউন কালার করে নিলাম। ব্যাস, আমার কিন্তু বাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটা আজকের দিনটা রেখে দিই, সারা রাত থাকলে হয়তো একটু হালকা জমেও যাবে। আর আজ যখন ডেয়ারি প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, তা ভাবলাম পনির বানাই। পনির কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেট ছাড়া কোথাও পাওয়া যায় না। আমেরিকান মলগুলিতে সব রকম দুধের আইটেম পাওয়া গেলেও এই পনির কিন্তু পাওয়া যায় না। তবে সয়াবিনের দুধ দিয়ে তৈরি টোফু যদিও বা পাওয়া যায়, আর এখানে এটার খাওয়ার চলও বিশেষ রয়েছে। তবে এই পনির কিনতে গেলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটই একমাত্র ভরসা। গতবার যখন ইন্ডিয়ান মার্কেট গিয়েছিলাম, তখন 2 পনিরের প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এই ইন্ডিয়ান মার্কেটে যে পনিরগুলো পাওয়া যায়, সেগুলো খেতেও বেশ ভালো হয়। অনেক বড় সাইজেরও পনিরের প্যাকেট ছিল, তবে আমি ছোটই 2 নিয়েছিলাম, প্রায় 340 গ্রাম করে ছিল। সেই হিসেবে পনিরের দাম প্রায় এখানে পড়ে 1400 টাকা কেজি। রাজীব পনিরটা খুব একটা পছন্দ করে না বলে আমাদের দুজনের জন্য কখনো আর করিও না। তাই আজকে যখন পনিরটা করছি, আমি ওকে আগেই জিজ্ঞেস করেছি, তুমি কি খাবে? যদি খাও তাহলে বানাবো। তো ও বলল করেই নাও। আর আমিও ঝটপট করে তাড়াতাড়ি সবজিগুলোও কেটে নিলাম, একটু অন্যরকম করে করব। আর আমরা শনিবার দিন আগে পেঁয়াজ রসুন কিছুই খেতাম না, মানে এখনও আমার শ্বশুরবাড়িতে খায় না। কিন্তু এখানে আসার পর এত ফ্রোজেন জিনিসপত্র থাকে যে আমরা পেঁয়াজ রসুনটা এখন রান্নায় কম বেশি দিয়েই থাকি। তো আমি প্রথমেই সাদা তেলে পনিরগুলো একটু ভেজে নিলাম, আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটু গরম জল নুন চিনি দিয়ে মিক্স করে ওই ভাজা পনিরটা দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে পনিরটা নরমও হয়ে যায় আর খেতে বেশ ভালোও লাগে। এরপর ওই কড়াইতে একটু সাদা তেল আর ঘি দিলাম, দিয়ে তার সাথে দিলাম সাদা জিরে, তেজপাতা আর 2 এলাচ ফোড়ন।
এরপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচোনো, আর পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম রসুন কুচি আর একটু আদার পেস্ট। এরপর দিয়ে দিলাম ওই কেটে রাখা ক্যাপসিকামগুলো আর দুটো চিড়ে রাখা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সাথে সাইডে বানিয়ে নিলাম একটা মশলার পেস্ট, ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর দিয়েছিলাম একটু সাওয়ার ক্রিম। জানি না এটা খেতে কেরম হবে, তবে প্রথমবারের জন্যই ট্রাই করছি, দেখি। রান্নায় তো মাঝে মাঝে একটু নতুনত্ব আনার চেষ্টা করি, এটা দিয়ে কেরম খেতে লাগে। গতবার মেক্সিকান দোকান থেকে এই ক্রিমটা এনেছিলাম। ক্রিমটা যেহেতু এর আগে ইউজ করিনি, তাই ভাবলাম আজকে এটার উদ্বোধন করি। তো মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, আর তার সাথে দিয়ে দিলাম পনিরটা, আর একটু একটু করে যে পনিরের জলটা ছিল সেটাও দিয়ে হালকা হালকা করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরো জলটা দিয়ে শেষে একটু ধনেপাতা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর পনিরটার টেস্টটা বাড়ানোর জন্য পাশে একটুখানি তড়কা মতন বানালাম। 1 চামচ মতন দিলাম ঘি, তার সাথে হিং আর সাদা জিরে ফোড়ন। এরপর দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি আর ছোট পেঁয়াজগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে ওই পনিরের মধ্যে দিয়ে দিলাম। আসলে রাজি পনিরটা খুব বেশি পছন্দ করে না, কিন্তু এই ছোট পেঁয়াজগুলো বেশ ভালোবাসে, তো ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই, হয়তো ও খেয়েও নেবে। আর এই পনিরটা দিয়ে খুব একটা ভাত ভালো লাগবে না, তাই রাজীব বলল যে রুটি বা পরোটা করো। তো আমি ভাবলাম যে প্রত্যেকবার রুটি পরোটা তো করি, এইবার একটু অন্য কিছু বানাই। কাজের সুবিধার জন্য সবসময় আগে একটু ময়দা মেখে রেখে দিই, আর আজকে আগে থেকে ময়দাটা মাখাও ছিল, তো কয়েকটা লাচ্ছা পরোটা করে নিলাম। এবার থিয়াকে খাইয়ে আমরাও খেয়ে নেব, বেশ অনেকটা রাতও হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।